হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগিং নিয়ে। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো সবাই জানো যে আমি এখন গোয়াতে রয়েছি। তাই সকাল সকাল উঠে আমি রেডি হয়ে চলে গেছিলাম বাইরে, কারণ ভেবেছিলাম চলো বাইরে গিয়ে ব্রেকফাস্ট করা যাক। বাইরে যখন বেরোই তখন দেখি এত রোদ, তো সানগ্লাস আর সাথে নিজেকে প্রোটেক্ট না করে আর বেরোতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ নিজেকে পুরো ঢেকে নিয়েছি, ভীষণ রোদ ছিল। তারপরে আশেপাশে দোকান খুঁজছিলাম যে কোথায় ব্রেকফাস্ট করা যায়। আর গোয়া একটু কোয়াইট এক্সপেন্সিভ ওখানে, বিকজ এত সহজ ওখানে তো গাড়ি পাবেই না। সেই জন্য সবাই বাইক, স্কুটি সবাইকে রেন্টে নিতে হয়, ইভেন অলসো গাড়িও। তাই খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট বার করেছিলাম, তো সেখানে চলে গেছিলাম। আর সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর সবার ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম টি। আর তারপরে তার সাথে অর্ডার করে নিয়েছিলাম স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর সাথে ছিল ধোসা। ভাবলাম একটু ধোসা খাওয়া যাক, সেই জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম মশালা ধোসা। অনেকক্ষণ ধরে টাইম পাস করার পর, বসে থাকার পর চলে এসেছিলো ফাইনালি টি। টিটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর টি খেতে খেতে চলে এসেছিলো স্যান্ডউইচ, যে ভেজ স্যান্ডউইচটা অর্ডার করা হয়েছিল। ভেজ স্যান্ডউইচটাও ভালো ছিল, কিন্তু চিজ যেহেতু আমি খাই না তার ভেতরে দিয়ে দিয়েছিল চিজ। তারপরে চলে এসেছিলো মশালা ধোসা। মশালা ধোসাটা আমার খুব একটা ভালো লাগেনি। প্রথম দিকে ভাবলাম যে এটা কি বাটার দিয়েছে নাকি কোকোনাট অয়েল দিয়েছে, বিকজ গোয়া, তো সেই জন্য ভাবলাম কি দিয়ে অ্যাকচুয়ালি মশালা ধোসাটা বানানো হয়েছে। যাই হোক না কেন, মশালা ধোসাটা আমি খেয়ে নিয়েছিলাম। টি দিয়ে মোটামুটি ভালোই লাগছিল, তো আমি পুরোটাই শেষ করে ফেলেছিলাম। তারপর খাওয়া শেষ করে চলে গেছিলাম বাইরে। আর বাইরে দেখতেই পাচ্ছ সেই আবার রোদ, সেই জন্য নিজেকে পুরো ঢেকে নিয়েছিলাম। তারপর কিছুটা এগিয়ে গিয়ে ভাবছিলাম চলো একটু ভিডিও করা যাক, যেহেতু দুপুরবেলা রাস্তাটা একটু ফাঁকা আছে। কিন্তু আর ইচ্ছাই করলো না, এই গরমের ভেতরে রোদের মধ্যে ভাবলাম রুমেই চলে যায়। কিছুটা এগিয়ে গিয়ে রুমের দিকে যেতে গিয়ে দেখি সেখানে ছিল জুসের শপ। তো ভাবলাম একটু জুস খাওয়া যাক, তো আমি অর্ডার করে নিয়েছিলাম মৌসুমি লেবুর জুস। তারপরে খেয়ে তাড়াতাড়ি আমি রুমে পৌঁছে গেছিলাম। তারপর কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার সন্ধেবেলাতে। তারপর রুমে এসে কিছুক্ষণের জন্য পড়েছিলাম ঘুমিয়ে। তারপর ঘুম থেকে উঠে দেখি 7:30 হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি রেডি হয়ে ঠিক করলাম যে বাইরে ডিনার করা যাক, কারণ গোয়া বলে কথা রুমের ভেতরে বসে থাকার কোনো ইচ্ছা করে না। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও।
বাইরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর অনেকটা চলার পরে ভাবছিলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে। ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম আর সেখানেই চলে গেছিলাম। আর সেখানে গিয়ে সবার ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম বিয়ার, আর তার সাথে করে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, আর তারপরে করেছিলাম ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনটা তো আমার অসাধারণ লেগেছিল, মনে হচ্ছিল যে আর একবার রিপিট করি, কিন্তু ভাবলাম অত খাওয়ার কোনো দরকার নেই, পরে শরীরটা যদি খারাপ করে, তাই তাড়াতাড়ি ওগুলো খেয়েই রুমে ফিরে গেছিলাম। আমি আমার ডিনার এনজয় করি, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা এভরিওয়ান।